প্রতিদিন বিকেলবেলা আসলেই আমার চিন্তা হয়ে যায় যে আমার বাচ্চাদেরকে কি খেতে দিব। কারণ প্রতিদিন বিকালের নাস্তাটাই কিছু না কিছু আসলে রাখতেই হয়, যেহেতু ছেলে মেয়ে খাবে, ওদের বাবা অফিস থেকে আসলে খাবে। তো আমার মতো নিশ্চয়ই অনেকের এই ধরনের চিন্তাটা হয় যে প্রতিদিন বিকালবেলায় কি নাস্তা বানাবো, কি টিফিন দেবো বাচ্চাদেরকে। তো আজকে সে চিন্তা করে একটা মানে টিফিন বানাচ্ছি ওদের জন্য। আর কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই। আজকে পাস্তা বানাবো। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। আর সামান্য তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তার সঙ্গে পাস্তা দিয়েছি। তো আমারটা কিন্তু মিক্সড পাস্তা, এখানে 3 রকমের পাস্তা রয়েছে। তো এখানে মানে যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছি। তো আমার মতো কাদের এরকম চিন্তা হয় প্রতিদিন জানাবেন তো। আমার মনে হয় সব ফ্যামিলিতেই হয়, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে অবশ্যই সব ফ্যামিলিতেই এই ধরনের একটা চিন্তা লেগেই থাকে যে সকালে কী খাবার দেব, বিকালে কী দিব। তো এই কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি 5 মিনিটের মতো সিদ্ধ করেছি। পুরোটা কিন্তু সিদ্ধ করব না, একটু শক্ত শক্ত থাকবে। তো এই পর্যায়ে আমি একটা নুডলসের প্যাকেটও ঢেলে দিচ্ছি। আর নুডলসটা দিচ্ছি কিন্তু আমার ছেলের জন্য, ও আবার পাস্তার ভিতরে একটু নুডলস দিলে খুব পছন্দ করে। তো নুডলসটা দিয়ে কিন্তু আর সিদ্ধ করব না, এটা যে কোনো নুডলস হতে পারে। তো এখন আমি জাস্ট এটা পানিটা ঢেলে নিব, ঢেলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে ফেলবো। তো এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর পাস্তাটা কিন্তু আমি 80%-এর মতোই সিদ্ধ করেছিলাম। তো এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু একটু কুচি কুচি করে দিতে হবে, আর রসুনটাও সেমভাবে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আপনাদের পরিমাণ মতোই দিবেন, আপনারা যে যেরকম পছন্দ করেন। তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আজকে আমি একটু চিকেন অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন। তো আমি যেহেতু আজকে চিকেন দিয়ে রান্না করব সেই জন্য ডিম দিচ্ছি না। তো আমার বাসায় কিন্তু সকালে ব্রেকফাস্ট তেমন কোনো ঝামেলা হয় না, যেহেতু আমার ছেলে মেয়ে তো ঘুম থেকে দেরিতে উঠে। ছেলে তো উঠে মাত্রই ভাত খেয়ে ফেলে, মেয়েও রুটি খেয়ে ফেলে, আর ওদের বাবাও রুটি খেয়ে চলে যায়। আর স্কুল কলেজ থাকলে তো আরও সকালে বের হয়ে যায়। কিন্তু বিকালের যে টিফিনটা এটা কিন্তু একটু ভারী করে বানাতে হয় আমার বাসায়। তো এখানে আমি কিন্তু আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখানে কিছু চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলো কিন্তু বোনলেস চিকেন, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। কিমা করিনি, কিন্তু জাস্ট কুচি কুচি করে কেটেছি। আর একটু লবণ দিয়েছি। এখন আমি এগুলো একটু সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধটা করব, কোনো পানি দিব না, একদম ছোট করে জাল দিয়ে সিদ্ধটা করেছি। যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি প্রায় 4-5টার মতো কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি। আর একটু আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি প্রায় 2 চা চামচের মতোই আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আর চিকেনটা যেহেতু বোনলেস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এটার জন্য খুব একটা চিন্তা করতে হবে না, সিদ্ধই হয়ে যাবে। তারপর এখানে আমি কিছু মটরশুঁটি আর গাজর দিয়ে দিচ্ছি। আর এগুলো আমার ডিপ ফ্রিজ থেকে বের করেছি। আমার বাসায় কিন্তু সারা বছরেই এই মটরশুঁটি গাজর এগুলো পাবেন। টমেটোও পাওয়া যাবে সারা বছর, কারণ আমি শীতকালে একেবারে বেশি করে নিয়ে ফ্রোজেন করে রেখে দিই ডিপের মধ্যে। কারণ আমার আসলে সবসময় কিছু না কিছু বানাতে হয়। তো এগুলো থাকলে সুবিধা হয়, চটচট এগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারি। এগুলো দিয়ে কিন্তু ফ্রাইড রাইস বানালেও অনেক ভালো হয়। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে একটা নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা ছিল, সেজন্য প্যাকেট মশলাটাও দিয়ে দিয়েছি। তার সঙ্গে কিছু টমেটো কেটে দিয়েছি। টমেটোগুলো একটু বড় করে দিয়েছি, যেহেতু টমেটো অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, সেজন্য একটু বড় করে দিয়েছি। তো দেখুন দেখতে কতটা কালারফুল লাগছে। এখনই তো খেতে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলা যাবে ওরকমই মনে হচ্ছে। এখনও কিন্তু আমি নুডলস তো মিশাইনি। তো একটু করে ভেজে নেব, ভেজে তারপর আমি পাস্তাটা ওখানে দিয়ে দেবো। এই যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করব না, নাহলে আবার ভেঙে যেতে পারে। হালকা হাতে এটা মেশাবো পাস্তাটা দিয়ে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে আর কোনো লবণ দিইনি, যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, চিকেনে লবণ দিয়েছি, আবার একটা মশলা ছিল নুডলসে সেটাও দিয়েছি, এই জন্য আর কোনো লবণ দিব না আমি এখানে। এই যে আমি একটু হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, বেশি চামচ দিব না। আর আপনারা কিন্তু চাইলে এখানে সয়া সস দিতে পারেন। তো আমি এখানে আজকে কোনো সয়া সস দিব না। তো এইভাবে দিয়ে আমি 5 মিনিটের মতো একটু ছোট করে দিয়ে রান্না করে নেব। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। তো লাস্টে নামানোর আগে আমি একটু এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য, এটা কিন্তু কোনো স্বাদের ব্যাপার না। একটু ভালো স্মেল আসবে, গোলমরিচের একটা ভালো স্মেল আসবে। তো এখানে আমি একদম সফট হাতে এটা নেড়ে দিচ্ছি।
আমার বাসায় এই পাস্তাটা হলে মানে ওদের বাবা মেয়ের আর কিছু লাগে না। আমার ছেলে পছন্দ করে খুব, মানে একদম খুব বেশি না, কিন্তু ওদের মানে আমার মেয়ে আর ওদের বাবার খুব পছন্দ। আমারও ভালো লাগে আসলে খেতে এটা। এই যে দেখেন ফাইনালি লুকটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই পর্যায়ে চাইলে আপনারা টমেটো সসটা এখানে মিশিয়ে দিতে পারেন, তবে আমি মিশাবো না, আমি খাওয়ার সময় মানে এটা সার্ভ করার সময় ওখানে দিয়ে দেব। আর এই যে ফাইনাল লুকটা দেখুন, মানে এখানে সাদা লাল সবুজ মিক্সড একটা কালার চলে আসছে, দেখতেই সুন্দর লাগলে আসলে খেতেও ভালো লাগে। আর বাচ্চারা তো এই ধরনের কালারফুল খাবার খুব পছন্দ করে। তো আপনারা যারা এখনও বানাননি বানিয়ে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।